তুমি এরকম কেন করছো? তোমাকে আমি সত্যি কথা বলছি, ঝুম্পার সাথে আমার কোনো কিচ্ছু হয়নি। সেদিন সোমু বেবি এরকম করে না, প্লিজ খাও, প্লিজ প্লিজ ড্রিঙ্ক করো, প্লিজ ফর মি বেবি। দাও। আমি বলছিলাম কাল থেকে কিন্তু তুমি কাল থেকে তুমি সেদিন আমার মাথাটা ধরেছিল। সেদিন রাতে যে কি হয়েছে আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তার মানে ঝুম্পাই সবটা ইচ্ছে করে প্ল্যান করে করেছে সব। সমুদ্র চলো এখান থেকে, চলো চলো, আমি বলছি তাড়াতাড়ি এসো। একবার আমি ওই সিশেলকে আর সমুদ্রকে খুঁজে পাই, ওই সিশেলের আমি সমস্ত প্ল্যান আমি আজকে পণ্ড করেছি। কথাবার্তা তো সব হলো, এবার মেয়েকে ডাকুন। এসো মা, এসো এসো টলি, এসো। এই যে এই হলো আমার ছোট নাতনি ডলি। কি হলো সম্রাট? তোমার যদি কিছু বলার থাকে তুমি সবার সামনেই বলতে পারো। মানে তোমার যদি ডলিকে কিছু জিজ্ঞেস করার থাকে তুমি করতে পারো। আচ্ছা, আপনার হবিস কি কি? নাচ, আমি নাচতে ভালোবাসি। নাচ? কি হলো সম্রাট, তোমার এখনো হাসি পাচ্ছে কেন? ডলি তো কোনো মজার কথা বলেনি, ও তো শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে না মানে উনি যে নাচ বলবেন আমি এটা এক্সপেক্ট করিনি, আর ওনাকে দেখে তো মনে হয় না যে ওনার হবিস নাচ হতে পারে। তাহলে সম্রাট তোমার কি মনে হয়েছে? আমি তো ভাবলাম যে কুকিং, ইটিং, স্লিপিং এটাই হয়তো বলবেন উনি। সম্রাট বিকাশ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির মেয়েকে আমরা কিন্তু খুব আদর যত্নে বড় করেছি। বসু মল্লিক বাড়ির মেয়ে তো, ওরা কোনোদিন কষ্টের মুখ দেখেনি। তুলোয় মুড়ে আমি ওকে বড় করেছি। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। সম্রাট আমি কিন্তু সম্রাট, তোমাকে আর তোমার বাবা মাকে আমি একটা কথা আগে থেকেই বলে দিই। হ্যাঁ, আমি আমার বোনের বিয়ের সম্বন্ধ দেখছি ঠিকই, কিন্তু আমি ইনফ্যাক্ট আমার বাড়ির সবাই চায় যে ও বিয়ের পরও পড়াশোনা করুক। আমার ডলি এখন জার্নালিজম নিয়ে পড়ছে। ইনফ্যাক্ট ওর তো ইচ্ছে আছে ও বিয়ের পর পড়াশোনাও করবে প্লাস চাকরিও করবে। তো আশা করছি ওর এই পড়াশোনা নিয়ে প্লাস বিয়ের পর চাকরি করা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকবে না। এমা না না, এতে আপত্তি কেন থাকবে? আমরা তেমন গোড়া রক্ষণশীল পরিবার নই। আমাদের মানসিকতা, ধ্যান ধারণা যথেষ্টই আধুনিক এবং প্রোগ্রেসিভ। তাছাড়া আজকাল তো সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে চায়। ডলিও তেমন চাইলে আমরা খুব খুশি হব। কি বলো গিন্নি? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। মানে অনেক বাড়ি তো চায় না যে তাদের মেয়ে বউরা কাজ করুক, বাইরে বেরোক। মানে একটা সময় আমাদের বাড়িতে সেই নিয়মই ছিল, কিন্তু আমার পুত্রবধূ রাধা, ও একই হলো। হ্যাঁ, তো সবাইকে বুঝিয়েছে যে প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত, বিশেষ করে মেয়েদের। কিন্তু দাদা, বাড়ির মেয়েদের তো আরো অনেক কিছু শিখতে হয়। বাইরে চাকরি করবে তা ভালো কথা, তাই বলে বাড়ির দিকটা অবহেলা করলে তো চলবে না, সেটাও তো দেখতে হবে। তা আপনাদের বাড়ির মেয়ে কাজকর্ম করতে পারে তো আদৌ? ওকে দেখে তো মনে হচ্ছে জলটাও গড়িয়ে খেতে হয় না। এমা না না দিদি, আমার মেয়ে অনেক কাজ করতে পারে, মানে সত্যি বলতে ও সব কাজই করতে পারে বাড়ির। রান্না বান্না, সেলাই ফোড়াই যা বলবেন
আমাদের বাড়ির মেয়েদের আমরা ছোটবেলা থেকে সবটাই শেখাই। এই বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা দশভুজার মতন, বাইরের কাজ, বাড়ির কাজ, লেখাপড়া সবটা সামলাতে পারে। দেখুন, ডলি আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। ওকে সবাই খুব ভালোবাসে, খুব আদরেও বড় হয়েছে। সব কাজ পারলেও ওকে আমরা কোনো কাজই করতে দিই না। তাছাড়া বিয়ের পর সম্রাট আর ডলি দুজন কাজ ভাগ করে নেবে। দেখুন, সংসার তো দু চাকার গাড়ির মতো, তাই না? দুজনে যদি মিলেমিশে কাজ ভাগ না করে নেয় তাহলে চলবে কি করে বলুন? সুধা, দাঁড়াও না, আমি কথা বলছি তো। সুধা, আমি বুঝতে পারছি তোমার এসব কথা পছন্দ হচ্ছে না, কিন্তু ঠাম্মি আছে তো, ঠাম্মিকে কথা বলতে দাও। তুমি এখন মুখে মুখে কথা বলতে যেও না, দাঁড়াও। দেখুন, আমাদের এই বসু মল্লিক পরিবারের শিক্ষা সংস্কার কেমন তা কম বেশি সব লোকেরাই জানে। তাই আমাকে আর ফলাও করে বেশি কিছু বলার দরকার নেই। আমি শুধু এটুকু আপনাকে বলতে পারি যে আমার নাতনির শিক্ষা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই জগন্নাথবাবু। ওরা সবটাই ভালো করে মানিয়ে গুছিয়ে নিতে জানে। তার বদলে প্রাপ্য সম্মান আর ভালোবাসাটুকু পেলে আমি খুশি হব। হ্যাঁ, নিশ্চয়ই, এ তো ঠিক কথাই। তাছাড়া মাসিমা, আপনাদের তরফ থেকে সম্বন্ধটা এসছে, এটা আমি কি করি বা না করি বলুন তো? ডলিকে তো আমার খুবই পছন্দ। বাবা এদিকে এসো। মা এদিকে এসো একটু। হোয়াট দ্য হেল বাবা, মেয়েটাকে একবারও দেখেছো তুমি? আমার পাশে একদম মানায় না। বাড়ির কাজও করবে না, বাইরে ড্যাং ড্যাং করতে করতে চাকরি করতে যাবে, এমন বউ এনে লাভ কি? আরে কেন বুঝছো না তোমরা? এত বড় বড়লোক বাড়ি, বিয়ের সময় এত টাকা দেবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, এই বিয়েটা হলে তোমার নতুন ব্যবসার ইনভেস্টমেন্ট নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। আর তাছাড়া আজকালকার মেয়েরা বাড়ির কাজে ওরকম পটু হয় না। কাজ করুক বা না করুক, বাড়িতে মোটা টাকা আনলেই চলবে। তোমরা সবটা আমার উপরে ছেড়ে দাও, বুঝলে? ওরা নিজেদের মধ্যে এত কি আলোচনা করছে? দেখো, আমার না সত্যি ব্যাপারটা সুবিধে ঠেকছে না। বলছিলাম কি, আমাদের না একটাই কথা জানার ছিল। আসলে মাসিমা, আপনাদের মেয়ে তো একটু স্বাস্থ্যবতী, তো কোনো রোগ বা কোনো কিছু কি? না না, ও খুব সুস্থ, মানে ওর কোনো রোগ নেই। বেশ বেশ বেশ। আসলে না, আমি মনে করি সব কিছু খুলে বলাই উচিত। আমি তো আগেই বলেছিলাম, আপনি যখন সম্বন্ধ করছেন তখন আমি কিছুতেই না করব না। তাই আমার দিক থেকে এই সম্বন্ধ পাক্কা। বাহ, এ তো দারুণ খবর। সুধা, বলছিলাম আর একটু মিষ্টির ব্যবস্থা করতে হবে। কারণ মা মা বলছে যে একটু মিষ্টির ব্যবস্থা করে একটু মিষ্টি আনি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিয়েতে তো আমাদের কোনো আপত্তি নেই। তো শিবরাত্রির পরে একটা ভালো দিন দেখে চার হাত এক করে দিলে তো হয় নাকি? একদম। তার আগে আপনার সাথে কিছু কথা আছে। বলুন, কি কথা? একটু আলাদাভাবে। ও, তবে এসে আসুন, এদিকে আসুন। উনি ঠাম্মিকে কি কথা বলছেন? একটু ধৈর্য ধরো, ছটপট করো না, ঠিক জানতে পারবে। না না তেজ, আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, এই বাড়িতে ডলির বিয়ে হলে ডলি সত্যি সুখী হবে তো? বিয়ের মতো একটা পবিত্র অনুষ্ঠানে কোনো রকম চুক্তি বা আপোষ আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজনে ডলির জন্য এই বিয়েতে আমি বাধা হয়ে দাঁড়াবো। তো আছেন বাড়িতে? হ্যাঁ। জ্যোৎস্নামের চোখে একবার ডেকে দিন না। এত ভারী পার্সেল কে পাঠালো? পুরনো প্রেমিক নয় তো? দেখি একবার। এমনিতেও উজ্জ্বল বেঁচে থাক। কে এসেছে তরিতা? তুমি ওই মিথ্যে শাখা সিঁদুর সব মুছে দেবো। দিদি শান্ত হও, দিদি আমাকে এরকম বলো না, দিদি শান্ত হও। তার মানে আমার সন্দেহ ঠিক, উজ্জ্বল তার নেই। আগুনে ঘি ঢালার জন্য এই কথাগুলো একজনের কানে গেলেই যথেষ্ট।